ভাই আর এক কাপ চা দিমু? না ফরিদ ভাই, চা খেতে খেতে মুখটা একদম বিস্বাদ হয়ে গেছে। ফরিদ ভাই, 2 কাপ চা বানাও। কি ব্যাপার, আপনি এখানে? কি ভাবছিলেন আপনি? আমি কিচ্ছু জানবো না, আর জেনেও চুপচাপ অফিস করব? অফিসের নাম করে সকাল 9টা থেকে এখনো বসে আছেন, তাই না? অফিসে গিয়ে শুনলাম আপনার চাকরি গেছে। ভাবলাম আপনার সাথে একটু দেখা করে আসি, তাই আধা বেলা ছুটি নিয়ে আপনার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম। যাই হোক, এখানে দেখা হয়ে ভালোই হলো। কি ঘটনা ঘটেছিল বলেন, কিভাবে কি হলো? অফিসে তো কেউ কিচ্ছু জানে না, মেঘ নেই, বৃষ্টি নেই, হঠাৎ বজ্রপাত। পলাশের চাকরি ফিরিয়ে দেওয়ার বিনিময়ে আমার চাকরিটা চলে গেছে। মানে পলাশের চাকরি আপনি, আফজল ভাই, ওই বদমাইশ মানুষের জন্য আপনি তদবির করতে গেছেন? অনেকদিন ধরেই তো ও বেকার, ওরও তো সংসার আছে। সব সময় নিজের ক্ষতি করে অন্যের উপকার করার বদ অভ্যাসটা আপনার আর গেল। এবার বোঝেন, বড় উপকারের উপকার পাচ্ছেন তো। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। কপাল খারাপ হলে যা হয় আর কি। তাহলে এখন আপনার সংসার চলবে কি করে? সেভিংসও তো নেই মনে হয়। এইভাবে সেজে গুজে আর দোকানে কতদিন বসে থাকবেন? জানি না, আমি কিচ্ছু জানি না বশির ভাই, আর কাউকে কিছু জানাতেও চাই না। সবকিছু আমি নিয়তির উপর ছেড়ে দিয়েছি। তার মানে বাড়ি তো আপনি কাউকে জানাবেন না, নিজের মধ্যে সব চেপে চেপে রাখবেন, তারপর অসুস্থ হয়ে একটা অঘটন ঘটাবেন, এই তো আপনার প্ল্যান? আরে ভাই, নিজে ভালো না থাকলে ছেলে মেয়েদেরকে কি করে ভালো রাখবেন? চাকরি থাকলে কি আর মানুষ ভালো থাকে বা পরিবারকে ভালো রাখতে পারে? সারা জীবন আমি চাকরি করেও তো কারোর জন্য কিছুই করতে পারলাম না। সাইমাও চলে গেল আমাকে ছেড়ে। যে পল্লব দারুণ ফুটবল খেলতো, সেই ছেলেটাকেও এখন আর ফুটবল হাতে নিতে দেখি না। সংসারের দায়িত্ব কাঁধে নিতে চায়, চাকরি খুঁজছে। হয়তো চাকরি নামক এই গাধার খাটনি খেটে বাকি জীবনটা পার করে দিতে চায় সে। অথচ মাঠ দাপিয়ে বেড়ার কথা ছিল তার। আর যে মেয়েটা গয়নার কম্পিটিশনে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে, প্রথম পুরস্কার জিতেছে, সেই টাকাটাও সে নিজের কাজে লাগাতে পারেনি, আমার হাতে তুলে দিয়েছে বাড়িটাকে বাঁচাবার জন্য। কোটিতে এমন একটা মেয়েই হয় যে কখনো নিজের কথা ভাবে না, সবসময় অন্যের কথা ভাবে। অথচ শ্বশুর বাড়িতে সবচেয়ে অবহেলার শিকার হতে হচ্ছে তাকেই। আমার হেরের টুকরো এই মেয়েটার জন্য আমি কিছুই করতে পারলাম না, কিছুই করতে পারলাম না।